আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, একটু ঢলকা খিচুড়ি রান্না করলাম। ফ্রিজে ভাত ছিল, সবজি ছিল, তাই দিয়ে মশলা কষিয়ে, আর গতকালকে ঝাটকা ইলিশ মাছ আছে, তাই দিয়ে একটু সবজির খিচুড়ি রান্না হলো। কিন্তু সাইদুলের বাবা খেলো না, সে না খেয়ে গেল। সে সবজি খিচুড়ি অতটা পছন্দ করে না, আমি যতটা পছন্দ করি। সে বলতেছে না, কিছুই খাবো না। এখন ঘড়িতে 9টা বেজে গেছে, তার ফোন এসেছে, দোকানে চলে গেল। তারপরে আমি একাই নাস্তা খেলাম। মেয়েরা তো উঠেছে অবশ্য, একজন গোসল করতে গিয়েছে, আরেকজন এখন তৈরি ওঠেনি। তারপরে এই যে নাস্তাটা তৈরি হয়ে গেছে, এই যে বক্সে রাখলাম। আজকে আমি ঢাকা যাব, কী জন্য যাব তোমাদের পরেই বলতেছে। আমি প্লেটে একটু খিচুড়ি নিলাম আর বাকিটা বক্সে রাখলাম। আগামীকালকে ঢাকা থেকে আসলে তারপরে খাবো। আজকে যাব ঢাকা, আগামীকালকে আসবো। তারপরে রোদ্রে বসে খিচুড়ি খেতে বসে পড়লাম, মানে রৌদ্রের মধ্যে। মেয়েরা তো ঘরে। তারপরে আমি একাই খিচুড়ি খাবো মনে করলাম, একটু রৌদ্রে বসে খিচুড়ি খাই। সাথে আচার নিয়েছি, আমের আচার, বোম্বাই মরিচের আচার। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। খিচুড়িটা মজাই হয়েছিল। তারপরে ঘন্টা তিনিক পরে রেডি হয়ে গেলাম। আমি দুই মেয়েকে নিয়ে ঢাকা যাচ্ছি সিএনজি করে। ঢাকা যাচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে। আজকে আমার মামাতো ভাইয়ের চলন, কাবিন হয়েছে আর 3-4 মাস আগে। আজকে অনুষ্ঠান হবে চলন। আজকে মেয়ের বাড়িতে মেয়ে আনতে যাব। আজকে আমরা চলনে যাব। মামাতো ভাই, বড় মামার ছোট ছেলের বিয়ে। 2 দিন বিয়ে আজকে। আর আজকে কী বার, মানে সোমবার 26 তারিখে, আবার 30 তারিখে। 26 তারিখে চলুন, 30 তারিখে বৌবাতে। তারপরে আমি দুই মেয়েকে নিয়ে গেলাম, সাইদুলের বাবা গেল না। আমি দুই মেয়েকে নিয়ে ঢাকা গেলাম, রাত্রে অনুষ্ঠান। তারপর তো চলে আসলাম মার বাসায়। আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম মার বাসায়। সিনার মুন্সি বসে আছে, টিভি দেখতেছে। এখন ঘড়িতে প্রায় 2:30 বেজে গেছে। আমাদের আস্তে আস্তে 2টার পরে এসেছি। মা ভাত দিল। আজকে অল্পই রান্না, কারণ রাত্রে তো বিয়ের অনুষ্ঠান, ওখানে যাব। ভাত রান্না করেছে, ডাল আর মুরগি গোস্ত ভুনা পেঁপে দিয়ে, এই দুপুরের মেনু। তারপর আমরা সবাই বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তারপরে রেস্ট নিলাম। আসরের পরে মা একটু আদা চা বানালো, মুড়ি দিয়ে আদা চা খেলাম আমরা সবাই। খেয়ে তারপরে মাগরিবের পরে রেডি হয়েছিলাম আস্তে আস্তে। তারপরে তো এই যে মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম। তারপর তো মাগরিবের পরে রেডি হয়ে গেলাম আমরা সবাই। প্রায় 8:30 বাজে বেরিয়ে পড়লাম। আমার মামারা তো ধানমন্ডি থাকে, তারা ওখান থেকে রওনা দিয়েছে ছেলেকে নিয়ে। আমরা তো ছেলের পক্ষ চলন যাচ্ছি। দুফখোলা, পুরান ঢাকা গ্যান্ডারিয়া দুফখোলা সাইদ খোকনে অনুষ্ঠান। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। সারামণি, আমার ছোট ভাই, ভাইয়ের বউ, আমরা সবাই রেডি। এই যে সাইদ খোকন কমিটি সেন্টারে চলে আসলাম। এটা তো মেয়ের বাড়ি অনুষ্ঠান, আমরা ছেলে পক্ষ। এই যে মেয়ে আর ছেলের নাম দেওয়া আছে রিসেপশনে। তারপরে আমরা ভেতরে ঢুকলাম সবাই। ভিতরে ঢোকার পর অনেকের সাথে দেখা হলো। এটা আমার ছোট মামা, পাশেরটা ওটা আমার মামা হয়। সবার সাথে দেখা হলো।
তারপর আস্তে আস্তে বউর কাছে চলে আসলাম, এখানে বউর ফটোশ্যুট চলতেছে, এই জন্য আর সামনে গেলাম না, ফটোশ্যুট হোক তারপরে পরে আবার সামনে গিয়ে ছবি টবি ভিডিও টিডিও করবো না। তারপর তো আস্তে আস্তে ছেলের বাড়ির লোকজন আসতেছে, সবাই একসাথে আমরা হলাম, সবার সাথে সবার দেখা হলো। এদিকে আমরা খেতেও বসে পড়লাম, এখন তুরি জামাই আসেনি, আমাদের খেতে বসতে বললো, আমরা খেয়ে নিলাম। খাবার তো দেওয়া হলো, প্রথম হলো নানরুটি আর গরুর গোস্ত ভুনা, ভালোই হয়েছিল ঝালঝাল করে গরুর গোস্ত ভুনা, তারপরে খাসির কাচ্চি, তারপরে ঝাল ঝাল রোস্ট টিক্কা, তারপরে সবজি, অনেক খাবারের আইটেমই করেছে, আবার মুরগির রাজালাও ছিল। তারপর তো চলে আসলো জামাই, আমাদের খাওয়া দাওয়া শেষ। এই ভিডিওটা অবশ্য আমার ছোট ভাইয়া করেছে, আমরা তো ভিতরে ছিলাম, ও বাহির থেকে ভিডিওটা সুন্দরভাবে করেছে। আস্তে আস্তে জামাই ভিতরেও ঢুকে পড়লো, এখন স্টেজে যেয়ে বসবে। তারপর তো বউর কাছে চলে আসলাম, এই যে এখানে তো অনেক ভিড়, বউর তো ভিডিওই করতে পারতেছে না, ছবিও তুলতে পারতেছে না, কিন্তু পরে আস্তে আস্তে তুলেছিলাম। এই যে, আর ওই যে হিজাব পরা, এটা ছেলের বোন, ছেলের তো একটাই বোন, আমার মামাতো বোন একটাই, ওই সবার বড়, তারপরে ওর ছোট দুই ভাই।
বিয়েবাড়ি অনুষ্ঠানে তো সবাই এসেছে, সবারই ভিডিও করা হয়েছে। তারপরে চলে আসলাম জামাইয়ের কাছে। জামাইয়ের তো ফটোশ্যুট চলতেছে, জামাইয়ের একটু ভিডিও করলাম। আর স্টেজটা তো অনেক সুন্দর করেছিল। তারপরে এই যে আমার মেয়ে, তারপরে হাফসা, সবাই তো চলে এসেছে, ওদের একটু ভিডিও করলাম। আর ওই যে দূরে জামাই ফটোশ্যুট হচ্ছে। আর এই যে লাল টুকটুক মেয়েটা, এটা হলো আমার মামাতো ভাইয়ের মেয়ে। আর এই যে আমার মামি, এই লাল টুকটুকটা কি সুন্দর এখন খাবে, বলতেছে আমাকে চিকেন দাও। ও চিকেন খেলো একটু একটু করে, আমার মামাতো বোনই খাইয়ে দিল ওকে। এই যে এই যে নিজুর মেয়ে, আর এই যে পাশে নিজুর ছেলে, আর এই লাল টুকটুকটো হলো আমার মামাতো বোন, মানে নিজুর ভাইয়ের মেয়ে। ওদের তিনজনকে নিজু খাইয়ে দিল। তারপরে বউকে নিয়ে আসলো জামাইয়ের কাছে, এখন ফটোশ্যুট চলতেছে। বউ আর জামাইয়ের ফটোশ্যুট হবে, তারপরে আমরাও সবাই একসাথে ছবি তুলবো। এই ফাইনাল তোমাদের জামাই বউকে দেখালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ওদের অনেক সুন্দর লাগতেছে জামাই বউকে। আর এদিকে আমার বড় ভাই, বড় ভাইয়ের মেয়ে আর ছেলেকে নিয়ে এসেছে এই অনুষ্ঠানে। ভাবি তো আসেনি, ওদের একটু ভিডিও করলাম। ওরা সব সময় আমার ভিডিও দেখে, না দেখে ঘুম আসে না। ওরা সব সময় আমার ভিডিও দেখতে ওরা পছন্দ করে। তারপরে বড় ভাইয়া খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরেই চলে যাবে।
আর এদিকে আমরা ভাই বোনেরা সবাই মিলে একসাথে ছবি তুললাম। এই যে এখানে সবাই এক এক করে দাঁড়াচ্ছে, এখানে আমাদের সব ভাই বোনেরা, ভাইয়ের বউ সবাই একসাথে আছি। এই যে আমরা সব ভাই বোনেরা একসাথে ছবি তুলতেছি, এটাই স্মৃতি হিসাবে থাকবে। ফটোশ্যুট তো হয়ে গেল, এখন জামাই বউকে নিয়ে যাওয়া হবে খাওয়ার টেবিলে। এখন ওরা সবাই খেয়ে নেবে। তারপরে তো খাবার টেবিলে নিয়ে আসলো জামাই, জামাই বউরে। আজকে জামাইকে খাসি দেওয়া হয়েছে, মাশাল্লাহ খাসিটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপরে ওরা দুইজন টেবিলে গিয়ে বসলো।
এক এক করে সবাই টেবিলে বসে পড়ল। বউ জামাই তো আগে খাওয়া হয়ে গেছে, এখন খাসির মাথাটা ভাঙতেছে জামাই। দেখো কিভাবে ভাঙলো। তারপরে খাসি মাংস সবাই একটু একটু করে খেলো। এই জামার বউর খাওয়ার ভিডিও করা হয়ে গেল। আমি এবার চলে আসলাম। এখানে এসে দেখি সবাই পান খাচ্ছে, দেখে ভালোই লাগলো। আমার বড় খালা আছে, আমার বড় বোন আছে, সবাই একসাথে বসে গল্প করতেছে আর পান খাচ্ছে। তারপরে এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর করে পানের বাটিটা সাজিয়েছে। সবাই খেলো। খাওয়ার পরেই আমরা আরও কিছুক্ষণ রেস্ট নিয়ে বাসায় চলে গেলাম। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বউ নিয়ে চলে যাবে ধানমন্ডি। আমার বড় মামা থাকে ধানমন্ডি, সেখানে চলে যাবে। আর আমি আমার মার বাসায় চলে যাই। আগামীকালকে সকালেই চলে যাব দেশে। তারপরে বিদায় নিয়ে চলে গেলাম বাসায়। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।